ইউরোপিয়ান ফুটবলারদের সঙ্গে ওয়াইফস অ্যান্ড গার্লফ্রেন্ডস এই কথাটা খুবই প্রচলিত। বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে আসলে তারা স্ত্রী বা তাদের বান্ধবীদেরকে নিয়ে আসার সুযোগ পান। কিন্তু মরক্কো তার ফুটবলারদের সঙ্গে মায়েদেরকে রাখার সুযোগ করে দিচ্ছে। ইউরোপিয়ান ফুটবলারদের সাথে এখানেই মুসলিম বা এই আফ্রিকান মরক্কোর পার্থক্য। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। মরক্কো এই মায়েদের সঙ্গে রেখে সাফল্য পেয়েছে কাতার বিশ্বকাপে। ২০২২ সালে আশরাফ হাকিমির গোল করে উৎসবে ডাগ আউটে না যেয়ে সরাসরি গ্যালারিতে মাকে চুমু দেওয়ার এই ছবি কিন্তু ভাইরাল হয়েছিল। সেখান থেকেই মরক্কো উৎসাহ পেয়েছে এবং ফুটবলারদের মায়েদেরকেই তারা গ্যালারিতে আসার সুযোগ করে দিচ্ছে এবং মায়েদের উপস্থিতি ফুটবলারদের বাড়তি আত্মবিশ্বাস দেয়, সেটাই তারা বিশ্বাস করে। মরক্কো ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তেমনটাই বলেছেন। এবং মুসলিম দেশ হিসেবে মরক্কো কিন্তু এই মায়ের সাথে কথা কিংবা স্ত্রীদের সাথে দূরত্বগুলোকে আসলে ঘুচিয়ে আনার চেষ্টা করে, সেটাই তাদের ফুটবলারদের বাড়তি শক্তি দেয় বলে তারা মনে করে। এই বিশ্বকাপে টিকে থাকা শেষ মুসলিম দেশ কিন্তু এখন মরক্কো। এবং এই মরক্কো ফ্রান্সের সঙ্গে কয়েক ঘন্টা পর খেলতে নামছে। যে ম্যাচে নামার আগে তাদের সামনে প্রতিশোধ, সামনে অনেক শত্রুতার সমীকরণ মেলানোর সুযোগ। প্রতিশোধটা ৪ বছর আগে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারেন। যে ম্যাচটা দুর্দান্ত খেলেছিল মরক্কো, যে টুর্নামেন্টটা দুর্দান্ত খেলেছিল মরক্কো, কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে ২-০ গোলে। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা সেমিফাইনাল খেলেছিল। এবার সেই কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে ফ্রান্সের সঙ্গে। তাদের টপকে আবারও কি সেমিতে উঠতে পারবে মরক্কো? মরক্কোর সঙ্গে এই ফ্রান্সের দূরত্বের কথা বলছিলাম, সেটা একটু বলে নেই। দুই দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমি কদিন আগেও একসাথে খেলতেন পিএসজিতে এবং বন্ধুর মতো ছিলেন তারা। কিন্তু এই এক রাতের জন্য কিংবা এক বিকালের জন্য তারা শত্রুতে পরিণত হবেন, একে অপরের বিরুদ্ধে নামবেন নিজ দেশকে জেতানোর জন্য। এমবাপ্পে চলে গেছেন রিয়াল মাদ্রিদে, আর পিএসজিতে আশরাফ হাকিমি থেকে গেছেন। দুজন মিলে আসলে কি করবেন নিজ দেশের জন্য, সেটা একটা দেখার বিষয়। ঠিক একইভাবে এই বিশ্বকাপে অনেক ফুটবলার আছেন মরক্কোর যারা ফ্রান্সে জন্ম নিয়েছেন, যারা খেলছেন মরক্কোর হয়ে। সংখ্যাটা ৭ হলো মরক্কোতে জন্ম নেওয়া, আর সংখ্যাটা ৬ হলো ফ্রান্সে জন্ম নেওয়া। ফ্রান্স এবং স্পেনে জন্ম নেওয়া অনেক ফুটবলার এবারের বিশ্বকাপে মরক্কোর হয়ে খেলছেন। এমন অনেক ফুটবলার আছেন যারা ফ্রান্সের যুব দলে হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্ব আসরে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে খেলছেন মরক্কোর হয়ে। দেশের প্রতি এই টানটা তাদের তৈরি হয়েছে নানাভাবে। দেশের ফুটবলের উত্থানের কারণে, দেশের ফুটবলে নানা বিনিয়োগের কারণে এবং দেশের প্রতি কমিটমেন্টের কারণে। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন তারা কিন্তু ইউথ ফুটবলে ভয়ঙ্করভাবে জোর দিয়েছে, যার প্রমাণ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন এখন মরক্কো, যার প্রমাণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, যার প্রমাণ ধারাবাহিকতা রেখে এবারও শেষ ৮-এ পৌঁছে গেছে আফ্রিকার এই দেশটি, আরব দেশটি, মুসলিম দেশটি, যারা কিনা বিশ্বকাপে মুসলমানদের, আফ্রিকাকে, আরবদের আসলে গর্বিত করছে। সেই দেশটি এবারের বিশ্বকাপে টিকে থাকবে তো, নাকি বিদায় নেবে অন্য অনেকের মতোই? ফ্রান্স মরক্কোর এই ম্যাচে ৫ জন আর্জেন্টাইন রেফারি কিন্তু থাকছেন। ম্যাচে কোনো ধরনের প্রভাব কেউ খাটাবে না, সেটা নিশ্চয়ই আমরা আশা করি, এবং আশা করি দারুণ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে।